সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখবো লিঙ্কিং ভার্ব বা কোপুলেটিভ ভার্ব। খুব মনোযোগ দিয়ে দেখবো যে আমরা এটা জানি, এটা সাবজেক্ট, এটা এক্সটেনশন। দেখো, হি ইকুয়াল হ্যাপি লেখা যায়। এখানে হ্যাপিটা কে বলো দেখি? হ্যাপিটা হচ্ছে হি। তার মানে আমরা লিখতে পারি হি ইকুয়াল হ্যাপি, হি ইকুয়াল হ্যাপি। অর্থাৎ এক্সটেনশনে যে জিনিসটা থাকবে ওইটা যদি সাবজেক্টেরই পরিপূরক হয়, মানে একই হয়, ইকুয়াল দিয়ে লেখা যায়, তখন ওইটাকে বলা হয় কমপ্লিমেন্ট। কি বলা হয়? কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। আরেকটা জিনিস মনে রাখবো, সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে যে ভার্বটা থাকে তাকেই বলা হয় লিঙ্কিং ভার্ব। কি বলা হয়? লিঙ্কিং ভার্ব। সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে যে ভার্বটা থাকবে তাকে কি বলা হবে? লিঙ্কিং ভার্ব। যেমন আমরা আরেকটা উদাহরণ দেখি, আই আম আ স্টুডেন্ট। এখানে স্টুডেন্টটা কে বলো দেখি? স্টুডেন্টটা হচ্ছে আই। তার মানে কি আই ইকুয়াল স্টুডেন্ট লেখা যায় কি যায় না? হ্যাঁ ভাইয়া যায়। তার মানে এটা কি? কমপ্লিমেন্ট। এটা কি বলো দেখি? কমপ্লিমেন্ট। আর সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে যে ভার্ব থাকবে সেগুলোই হচ্ছে লিঙ্কিং ভার্ব। মনে রাখতে হবে বিভার্ব হচ্ছে 8টি, আর সকল বিভার্বই হচ্ছে লিঙ্কিং ভার্ব। সকল বিভার্বই কি? লিঙ্কিং ভার্ব। তবে আমরা লিঙ্কিং ভার্ব মুখস্থ না করেও মনে রাখতে পারি কিভাবে? বাক্যে আমরা দেখব সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। আমরা যদি আরো দুই একটা উদাহরণ দেই, যেমন দেখো, আমরা যদি বলি হানি, HONEY, হানি, TASTES, টেস্ট, সুইট, হানি টেস্ট সুইট। তাহলে দেখো তো ভাই, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা এক্সটেনশন। এই সুইটটা আসলে কোনটা? এই যে হানি। তাহলে সাবজেক্ট ইকুয়াল দিয়ে এক্সটেনশনটা লেখা যায় কি যায় না? যায়। তাহলে সাবজেক্ট এবং এক্সটেনশন ইকুয়াল দিয়ে লেখা গেলে এক্সটেনশনটার নাম হয় কি? কমপ্লিমেন্ট। কি নাম হয়? কমপ্লিমেন্ট। আর সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে যে ভার্বটা থাকে তার নাম কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। এরকম আরো একটা উদাহরণ যদি আমরা দিই, যেমন আমি যদি বলি RIC, রাইস সেলস, সেলস চিপ, রাইস সেলস চিপ। তাহলে দেখো তো চিপ কোনটা? চিপ মানে কি? সস্তা। সস্তা কি? রাইস। তাহলে রাইস ইকুয়াল সস্তা বলা যায় কি যায় না? হ্যাঁ ভাইয়া যায়। তাহলে গেলে এটা কমপ্লিমেন্ট। সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে যে ভার্ব থাকবে তার নাম কি? লিঙ্কিং ভার্ব। তার নাম কি? লিঙ্কিং ভার্ব। আরেকটা উদাহরণ দিয়ে আমি শেষ করছি, যেমন আমি যদি বলি হি বিকাম, হি বিকাম এ লিডার, বিকামস এ লিডার। খুব মনোযোগ দিয়ে দেখো, এখানে ভাইয়া দেখো তো, হি ইকুয়াল লিডার বলা যায় কি যায় না? হি ইকুয়াল কি? লিডার বলা যায়। তার মানে যায়, মানে এটা কমপ্লিমেন্ট। এটা কমপ্লিমেন্ট। আর সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে যে ভার্বটা থাকবে, অর্থাৎ সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে যে ভার্বটা আছে এটার নামই হচ্ছে লিঙ্কিং ভার্ব। এটার নামই কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। আশা করি লিঙ্কিং ভার্বটা মুখস্থ করতে হবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।